আসসালামু আলাইকুম, আমি সাজিদ। ওয়েব এক্সপ্লোরে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন চলমান ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সিরিজ। এখানে আমরা গতকাল পর্যন্ত যেখানে ছিলাম, একটা স্টাইল ডট সিএসএস এবং একটা স্ক্রিনশট ডট পিএনজি শিখছিলাম। তারপরে এই যে এখানে আমরা যে থিমটা বানিয়েছিলাম সেটা অ্যাক্টিভ করা হয়েছে। তো আমরা চলেন আর কথা না বাড়িয়ে আমরা ভিএস কোডে চলে যাই। তো এখানে দেখছেন একটা index.php style.css স্ক্রিনশট, এই যে এই স্টাইলটা গতদিন দেখিয়েছিলাম। এবার আমরা একটা index.php ফাইলের ভিতরে আমরা একটা বয়লার প্লেট কল করে নিব। তো দেখছেন আমরা একটা বয়লার HTML কল করে নিয়েছি। তো এরপর আমরা এখানে সবগুলো ফাংশন আস্তে আস্তে ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেসের সাথে কিভাবে কানেক্টেড হয় সেটা আমরা দেখব। তো আমরা হচ্ছে এই ফাইলটাতে চলে যাই, যেখানে আমাদের ফাইল কোডটা লেখার পরে ওপেন হবে। তো এইখানে হচ্ছে এরকম একটা পুরো হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছি। তো হোয়াইট স্ক্রিনের পরে আমরা এখানে ভিউ পেজ যাওয়ার পরে এই যে যতটুকু আমরা HTML লিখেছি ততটুকু এখানে শো করছে। তো তারপর আমরা এখানে চলে যাই কোডে। তো আমরা এখানে আছে এই থিমটা কিভাবে কাজ করছে সেই জিনিসটা আমরা কোড এডিটর ওপেন করেছি। তো কোড এডিটরের ভিতরে আমরা হচ্ছে প্রথমে একটা পিএইচপি কল করে নিব। তো যেখানে হেডারটা থাকবে, যেহেতু আমরা একটা বেসিক থেকে স্টার্ট করছি, তো এখানে পিএইচপিটা কল করতে হবে। পিএইচপি স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগটা অবশ্যই এনশিওর করে রাখবেন। তো এইখানে আমরা হচ্ছে যেহেতু এখানে একটা হেডার কল করব, তো এখানে হেডার, দিস ইজ দ্য হেডার, এইখানে আছে হেডার ফাইলটা থাকবে। হেডার ফাইলে টেমপ্লেট ফাইলটা থাকবে। তো তারপর আমরা নেক্সটে আসি। নেক্সট আসার পরে একটা হচ্ছে ডক টাইপ HTML, এটা হচ্ছে একটা HTML এর বয়লার টেমপ্লেট। তো সেখানে আমরা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে যে ফাইলটা আছে ওই ইএন, তো এটা হচ্ছে ইংলিশের জন্য আমরা ইএন ইউজ করি। তো এই জিনিসটা আমরা হচ্ছে ডাইনামিক্যালি শো করব। তো আমরা এখানে আছে ইএনটা কেটে দিয়ে আমরা একটা পিএইচপি এর ট্যাগ স্টার্টিং এবং একটা ট্যাগ ক্লোজিং করে নিব। তো আমরা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ সাইজটা কোথায় থাকে, যদি কোনো বায়ার আপনার বলে যে ডাইনামিক্যালি আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে, তো সেক্ষেত্রে এই যে ওয়ার্ডপ্রেসের সেটিংসের মধ্যে আমরা হচ্ছে ডাইনামিক্যালি কোনো একটা ল্যাঙ্গুয়েজ ফাইল যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমার থিমকে বলে দিতে হবে যে এটা ওয়ার্ডপ্রেস থেকে যদি ডাইনামিক্যালি কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে তাহলে সেটা চেঞ্জ করতে হবে। তো সেখানে আমরা নিয়ে নিই একটা পিএইচপি ফাইল স্টার্টিং এবং ক্লোজিং। তারপর আমরা এখানে লিখবো ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। তো ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের ভিতরে আমরা হচ্ছে একটা সেমিকলন দিয়ে দিব যেন আমাদের ট্যাগটা কমপ্লিট হয়ে গেছে। তো এইটা যদি আপনারা ইউজ করতে চান, তো আপনারা এই যে আমরা একটা স্নিপেট ইউজ করছি, ওয়ার্ডপ্রেস স্নিপেট, এটা ইউজ করলে আপনি হচ্ছে পুরো ট্যাগটা লেখা লাগবে না, আপনার কোডটা অর্ধেক কাজ করলেই বাকিটা আপনার সাজেশনে চলে আসবে। তো আপনি চাইলে এটা আমার আপনার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো আমরা নেক্সটে আসি। নেক্সটে আমাদের এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা কল করার পর আমরা হচ্ছে সেভ দিয়ে আমরা একটু চেক করে আসি যে কোনো ল্যাঙ্গুয়েজ আমার ডাইনামিক্যালি চেঞ্জ হয় কিনা। এখানে আমরা একটু সেভ করার পরে দেখেন প্রথমে হচ্ছে ইএন ইউএস, আমার বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইউএসএ থাকে। তো সেক্ষেত্রে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিই, লাইক যে কোনো একটা সেভ করে নিই। সেভ চেঞ্জেস করার পরে আমরা দেখি যে আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে কিনা। তো ভিউ সোর্স পেজে আমরা যাব। ভিউ সোর্স পেজে যে দেখা গেল যে আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে ডাইনামিক্যালি। তো আমার কোডটা কাজ করছে। তো আমরা এর পরবর্তীতে আবার ব্যাক করে যেটা ছিল সেটা আমরা হচ্ছে আপাতত রাখি, তারপর সেভ চেঞ্জেস করে দিব। দেন আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা কমপ্লিট। এবার আমরা 4 স্টেপ মানে UTF-8 এইটা আমরা হচ্ছে ডাইনামিক্যালি চেঞ্জ করব। তো চলুন, এখানেও আমরা একটা পিএইচপি স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ ইউজ করব। এখানে লিখতে হবে ব্লগ ইনফো।
তো এখানে হচ্ছে প্লাগইন ফো লেখার পর এখানে হচ্ছে আমার হচ্ছে একটা কলন দিয়ে শেষ করে দিতে হবে, এবং তারপরে হচ্ছে ক্লাস লিখবো নোজেস। নোজেস লেখার পেছনে কারণটা হচ্ছে যে আমাদের যখন আমরা প্রিভিয়াসলি যখন থিম ডেভেলপমেন্ট করতাম তখন ওয়ার্ডপ্রেস থেকে আমাদেরকে বলে দিত যে তোমরা হচ্ছে স্টাইল শিট কল করো, তারপর একটা জাভাস্ক্রিপ্ট কল করো, তারপর একটা জেকিউরি কল করো, কিন্তু এখন আর এটা করা লাগে না, কারণ জেকিউরির ভার্সনিং চেঞ্জের কারণে প্লাগইন অথবা থিমের মধ্যে কনফ্লিক্ট হয়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কিন্তু আলাদা আলাদা করে জেকিউরি কল করতে পারবো না। ওয়ার্ডপ্রেস থেকে আমাদেরকে যেটা রিকমেন্ড করবে সেটাই আমাদেরকে বাই ডিফল্ট ইউজ করতে হবে। তো চলুন আমরা এটা হচ্ছে একটু চেক করে আসি যে আমাদের এই কোডটা কাজ করতেছে কিনা। তো এখানে আসার পরে আমরা হচ্ছে ভিউ সোর্স ফাইলে দেখবো যে এই যে আমাদের জিনিসটা কিন্তু ঠিক মতো করে আসছে, আমরা যেটা দিয়েছিলাম। তো এখানে আমাদের ঠিক মতো আসছে। এরপর আমরা আবার হচ্ছে এখানে লিখবো হচ্ছে এখানে যে টাইটেল যেটা আছে, আবার আমরা একটা হচ্ছে এখানে হেড ট্যাগটা আর ডব্লিউপি হেড আর ডব্লিউপি ফুটার এই দুইটা না দিলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনকমপ্লিট থাকে। তো আমরা ডব্লিউপি হেড নিলাম, এই হেডের ভিতরে আমরা হচ্ছে সেভ করার পরে আমরা যখন আবার ভিউ সোর্স ফাইলে আসবো তখন দেখতে পারবো। আমরা আবার ফুটারটাও অ্যাড করে দিই। ফুটারের আছে বডি ট্যাগ যখন শেষ তার আগেই কিন্তু আমাকে ডব্লিউপি ফুটারটা কল করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা আবার একটা পিএইচপি ট্যাগ নিই, দেন তারপরে ডব্লিউপি ফুটার লিখতে হবে। আপনি এখানে অর্ধেক লিখলেই দেখবেন যে আপনার বাকি কোডটা চলে আসছে। শুধু সিনট্যাক্সটা আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রাখলেই আপনার কোড এডিটর আপনাকে সার্চ করবে। এখানে আমরা এবার রিফ্রেশ দিয়ে দেখি। রিফ্রেশ দেওয়ার পরেই দেখেন আমাদের হচ্ছে একটা পুরা প্রফেশনাল একটা থিমের ভিতরে যা যা থাকার দরকার সবকিছু চলে আসছে। যেমন একটা হচ্ছে হেডের ভিতরে স্টাইল শিট, তারপর আপনার জেকিউরি সবকিছু কিন্তু কল করি আমরা হেড ট্যাগের ভিতরে। এখানে কিন্তু সবকিছুই হেড ট্যাগের ভিতরেই আছে। এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস কিন্তু করে দিয়েছে। আমরা যখন ডব্লিউপি হেড এবং ডব্লিউপি ফুটার নিয়েছি তখনই কিন্তু আমাদের এই বাকি কোডগুলো করে দিয়েছে ওয়ার্ডপ্রেস, কারণ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। তো এবার আমরা হচ্ছে কিছুক্ষণের জন্য মনে করি এই দুইটা নাই, এরপরে সেভ দিয়ে আমরা একটু চেক করে আসি যে দেখেন আমরা ডব্লিউপি হেড আর ডব্লিউপি ফুটার এই দুইটার কারণে আমাদের কিন্তু সবকিছুই চলে গিয়েছে। আমরা আবার কন্ট্রোল সেট করে ব্যাক করে আনি, ব্যাক করার পরে আবার দেখেন সবকিছু চলে আসছে আগের মতো। তো এখন আমরা হচ্ছে ডাইনামিক্যালি যে এখানে ডকুমেন্ট লেখা আছে যে এই পেজের টাইটেলটা, এই পেজ টাইটেলটা আমরা কিভাবে কল করবো। এখানে কিন্তু হেড ডব্লিউপি হেড আর ফুটার দেওয়ার পরে এডিটর মোডে আমাদের একটা মেনু আছে, কালো একটা বার চলে আসছে। এখন আমরা চাই যে ডকুমেন্ট যেটা, এই ডকুমেন্টটা কিন্তু এই যে এই টাইটেলের থেকে আসছে, এটা আমরা ডাইনামিক্যালি কিভাবে চেঞ্জ করব। প্রথমে আমরা হচ্ছে এটা টাইটেল তো দিয়ে আছে ওয়েব এক্সপ্লোর, আমরা টাইমলাইনে একটা টাইটেল দিয়ে দিই। টাইমলাইন দেওয়ার পরে আমরা হচ্ছে চেক করি, টাইমলাইন দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে যখন আসবো তখন এটা কেটে দিই যে টাইটেলটা এখান থেকে নিবে না, টাইটেলটা নিবে আপনার আরেকটা ফাইল থেকে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে বডির ভিতরে আসবো, বডির ভিতরে আসার পরে আমরা হচ্ছে একটা পিএইচপি ট্যাগ পিএইচপি একটা কল করে নিব। কল করার পর আমরা পিএইচপি ট্যাগ কল করার পর এখানে লিখবো বডি ক্লাস। বডি ক্লাসে যদি আমরা হচ্ছে বডি ক্লাসটা দিই, এই ফাংশনের মাধ্যমে আমার হচ্ছে বডির ভিতরে এই যে একটা ফাইল চলে আসবে। এবার আমরা হচ্ছে নতুন ফাইল ক্রিয়েট করব হচ্ছে functions.php। অবশ্যই মনে রাখবেন ফাংশনস অবশ্যই দিতে হবে, তারপরে functions.php ফাইলটা ক্রিয়েট করে ফেলবো। এখানে আমরা হচ্ছে পিএইচপিটা কল করব এবং পিএইচপিটা ইন করব না, কারণ আমরা আমাদের থিমে যতগুলো ফাংশন লিখবো সবগুলো কিন্তু আমরা এখানে লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের পিএইচপিটা ক্লোজ করার কোনো প্রয়োজন নেই। আমাদের নেক্সট যে হচ্ছে টাইটেলটা সেটা আমরা এখান থেকে কল করে দিব। তো এই টাইটেলটা কল করার জন্য আমাদেরকে অবশ্যই লিখতে হবে অ্যাড থিম সাপোর্ট লিখে আমরা হচ্ছে টাইটেল
ট্যাগ লিখলেই আমাদের কিন্তু অ্যাডমিন সাপোর্ট টাইটেল ট্যাগ, এটা লিখলেই কিন্তু আমাদের হচ্ছে ডাইনামিক্যালি আমরা উপরে হচ্ছে দেখেন ওয়েব এক্সপ্লোর ইটস দ্য টেস্টিং থিম, এটা কিন্তু একদম উপরে শো করছে, একদম উপরে কিন্তু আমাদের এই জিনিসটা শো করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো টপিক বুঝতে না পারেন কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ওয়েব এক্সপ্লোরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।